নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে যে 3 ফেজ ডিস্ট্রিবিউশন বোর্ড আমরা লাইন কিভাবে করব, সেটার ওয়্যারিং কিভাবে করে, আর সেটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন কোনো বিল্ডিং কমপ্লেক্স কি কোনো ফ্যাক্টরি বা যেখানে হেভি লোডের জায়গা আছে, যেখানে অ্যাম্পিয়ারও বেশি লাগে, অনেক মেন সুইচ, যেমন হসপিটাল, নার্সিং হোম, এইসব জায়গাতে কিন্তু এই 3 ফেজ প্যানেলের যে ওয়্যারিং, সেই ওয়্যারিংটা এইভাবেই হয়ে থাকে। তো আমরা এটা করে কিভাবে, সেটাকে খুব সহজভাবে দেখে নিই, খুব কম সময়ের মধ্যে। বেশি লম্বা করা যাবে না, তার জন্য আমি ভিডিওটাকে অল্প একটু আমি এখানে এঁকেই রেখেছি। তো সর্বপ্রথম আমাদেরকে কি জানা দরকার, যে আমরা এখানে লাইনটাকে আনবো কোথার থেকে। তো আমাদেরকে লাইন আনতে গেলে পরে আমাদেরকে স্বাভাবিক, এখানে ধরে নিলাম আমাদের এটা ট্রান্সফরমার আছে, এটা ট্রান্সফরমার, এটা হয়ে গেলো ট্রান্সফরমারের এদিকে 11 কেভি লাইন, এটা প্রাইমারি সাইডে এটা ঢুকে থাকে। আর এদিকে থাকে সেকেন্ডারি সাইডের মধ্যে আমাদের 440 ভোল্টেজ থাকে, 440 ভোল্টেজ থাকে। এখানে 11,000 ভোল্ট থাকে, এখানে 440 ভোল্টেজ আমাদের কি দিয়ে আসে, আমাদের 4টা পয়েন্ট থেকে আসে। যেমন এখানে পয়েন্টগুলো কি আছে, এখানে পয়েন্টগুলো হলো, একটা হয়ে গেল রেড, একটা হয়ে গেল ইয়েলো, আর একটা হয়ে গেল ব্লু। আর আমরা এটাকে নিউট্রাল ধরবো, যেটা নিউট্রাল কানেকশন। তো আমরা সেই জিনিসটাকে আমরা এরকমভাবে যদি আমরা কোনো একটা প্যানেল বোর্ড সাজাই, যেমন প্যানেল বোর্ডের মধ্যে যে লম্বা দাগ দেখা যাচ্ছে, এগুলো হয়ে গেলো বাসবার বলে, এইটাকে বাসবার বলে। আমরা মেন সুইচ থেকে সেই বাসবারের মধ্যে আমরা লাইনটা দিয়ে থাকি, এবং আমাদের এই আলাদা আলাদা মেন সুইচগুলো দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি লাইনগুলোকে। তো আমরা এখানে লাইনটাকে কিভাবে আনবো, তো ধরে নিলাম যে আমাদের যে মেইন যে ব্রেকার আছে, যেটা মেন আমাদের ট্রান্সফরমার থেকে আমাদেরকে একটা মেন ব্রেকার, যেমন যে কোনো বাড়িতে ওয়্যারিং হোক কি কোনো জায়গাতে ওয়্যারিং হোক, একটা মেন সুইচ লাগানো থাকে। যে কোনো মেন সুইচের পরে আমরা ইন্ডিভিজুয়ালি ছোটো ছোটো সুইচ দিয়ে আমরা লাইন করে থাকি। তো আমাদের এখানে ট্রান্সফরমারের থেকে আমাদের আমি ধরে নিলাম যে আমাদের কাছে যে মেন সুইচটা আছে, মেন সুইচের মধ্যে যেটা মেন সুইচ, যেটা দিয়ে আমরা এই প্যানেলটার মধ্যে লাইনটা দিব, সেটা ধরে নিয়ে আমরা এটা একটু বড় সাইজে রাখা হয়েছে, যার বোঝার সুবিধার জন্য। তো সেটা আমাদের কত অ্যাম্পিয়ারের লাগবে, সেটা সেখানকার লোডের উপরে, যে কত লোড আছে তার উপরে ভিত্তি করেই সেখানে মেন সুইচগুলো বসানো হয়। যেহেতু এটা শুধু বোঝার জন্য, তো তাই এখানে আমি খালি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এটা আমরা কিভাবে ওয়্যারিংটা করব। তো যেখানে আমরা প্রথম ট্রান্সফরমার থেকে যেখানে আমরা লাইনটা নিয়ে আসব, তো সেটা হয়ে গেল, আমরা ট্রান্সফরমার থেকে যদি আমরা লাইনটাকে আনি, তো প্রথমে আমাদেরকে যে মেন ব্রেকার আছে, যেটা মেন আছে, ধরে নিলাম আমাদের কাছে যে এটা যে আছে, এটা হয়ে গেল আমাদের কাছে মেইন সুইচ, এটা হয়ে গেল আমাদের মেন সুইচ। এই সুইচটা হয়ে গেল আমাদের মেন সুইচ। এটা হয়ে গেল ডিস্ট্রিবিউশন লাইন, এটা ডিস্ট্রিবিউশন 1, এটা ডিস্ট্রিবিউশন 2। এখানে আমি করব, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত তো আমরা কি করি, আমরা সেখান থেকে যে আমরা যে এখানে লাইন ঢুকাবো প্রথম মেনের মধ্যে, তো সেখানেও স্বাভাবিক পয়েন্ট থাকবে। যেমন এটা ধরে নিলাম আমি রেড, এটা ধরে নিলাম আমি ইয়েলো, এটা ধরে নিলাম আমি ব্লু, আর এটা কালোটা যেটা আছে, কালোটা হয়ে গেল নিউট্রাল। তো আমরা এখান থেকে যে লাইনটা আছে, এখান থেকে লাইনটা আমাদেরকে এখানে নিচের দিকে দিতে হবে। এখানে নিচের থেকে দিয়ে এখানে ব্রেকার অন করলে পরে তারপরে এই বাসবারে লাইনটা যাবে। তো আমরা এখান থেকে লাইনটা আমরা কেবিলের মাধ্যমে নিয়ে আসবো। তো আমি এখানে জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এখানে করে দিচ্ছি। তো এখানে আমি ধরে নিলাম, প্রথমে আমি এখানে লালের মধ্যে এখানে ধরো লালের পয়েন্ট, এখানে আমি লাল লাগিয়ে দিলাম। এটা ইয়েলো পয়েন্টটা আমি এখান থেকে নিয়ে এখানে একটু জাম্প করে নিয়ে ইয়েলো লাগিয়ে দিলাম। এবারে বাঁচলো ব্লুটাকে আমি এখান থেকে নিয়ে গেলাম, ব্লুটাকেও আমি নিয়ে এইখানে এটাকে জাম্প করে এখানে ব্লুটাকে আমি লাগিয়ে দিলাম। আর নিউট্রালটাকেও এরকমইভাবে আমরা নিয়ে আসলাম। নিউট্রাল কোনো মেন সুইচে ব্রেকারের মধ্যে থাকে না বা ফিউজ দিয়ে থাকে না, নিউট্রালটা কিন্তু সবসময় ডাইরেক্টই দেওয়া থাকে। আর এগুলোর সাথে এগুলো কিন্তু কানেক্ট করা আছে, এখানে ফিউজ যে দেওয়া আছে, ফিউজগুলো কানেক্ট করা আছে। যাই হোক, আমরা যখন এখানে ট্রান্সফরমার থেকে যখন আমরা এখানে মেনের মধ্যে এসে নিই, যখন আমরা লাইন দিলাম, এটা মেন ব্রেকার আমাদের। মেন ব্রেকারের মধ্যে যখন আমরা অন করব এটাকে,
যখন আমরা অন করব তখন কিন্তু আমাদের যে এই যে বাসবার বলে এটাকে, এই বাসবার প্যানেলের মধ্যে কিন্তু এই বাসবার এই যে যেমন এটা হয়ে গেল আমাদের কাছে রেড, এটা হয়ে গেল আমাদের কাছে ইয়েলো, এটা হয়ে গেল আমাদের কাছে ব্লু, আর এটা হয়ে গেল আমাদের কাছে নিউট্রাল। তো আমরা কিন্তু এভাবেই কিন্তু আমরা আমাদের যে প্যানেল থাকে, মনে করো এই যে এইখানে যে যতটুকুনি জায়গা আমরা দেখতে পাচ্ছি এইটুকুনিটা আমাদের একটা প্যানেল বক্স, আর আমরা এই ট্রান্সফরমার থেকে আমরা এদিকে আলাদা করে আমরা লাইন নিয়ে আসছি, তারপরে আমরা এই প্যানেল থেকে আমরা ডিস্ট্রিবিউশন করব জায়গায় জায়গায়। আমাদের যেই ওয়্যারিংটাই আমরা করছি সেইখানে আমাদের যেখানে যেখানে লাইন দিতে লাগবে সেখানে সেখানে। আর এখানে যে আমরা ডিস্ট্রিবিউশন যে লাইনগুলো দেবো এগুলো যতখানি লোড আছে তার উপরে ভিত্তি করেই আমার এখানে মেন সুইচগুলো লাগাতে হবে। এটা ওখানে অ্যাম্পিয়ার মেপেই এটা লাগাতে হয়, এটা জাস্ট আমি বোঝার জন্য বলে দিচ্ছি। তো তারপরে কি করতে লাগবে আমাদেরকে, তারপরে আমাদের যখন এটা এই মেন ব্রেকারটা যখন আমাদের অন হয়ে যাবে, এই সম্পূর্ণ তিনটা নিয়ে যখন মেন ব্রেকারটা আমাদের অন হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই বাসবারটাতে লাইনটা চলে যাবে। এই বাসবারটাতে লাইনটা চলে যাওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আমরা এই বাসবার থেকে এইখানে মেন সুইচগুলোতে আমরা লাইন নিয়ে নিতে পারবো। তো আমরা যেমন এখানে লাল থেকে দেখা যাচ্ছে যে লাল থেকে আমরা এখানে এখানে আমরা ট্যাপ ট্যাপ করে আমরা কিন্তু প্রত্যেকটা মেন সুইচের মধ্যে কিন্তু আমরা এরকম করে আমরা লাইন নিয়ে নিয়েছি। এবারে মনে করলাম ধরে নিলাম আমার হয়ে গেলো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন 1 প্যানেল, এটা হলো ডিস্ট্রিবিউশন 1 প্যানেল, এটা হয়ে গেলো ডিস্ট্রিবিউশন 2 প্যানেল। তো এবারে এখানে একটা আছে, দুটো আছে, আমি এখানে আরও বেশি আরও অনেক করতে পারবো। তো ধরে নিলাম আমি এখানে আমি একটা ছবি আঁকিয়ে নিচ্ছি। ধরুন এখানে আমি মেন সুইচ দিচ্ছি। হ্যাঁ, আমার মনে করুন যে এখানে একটা মেন সুইচ, একটা দুইটা, আমি ধরো 3টা বা 4টা আমি 4টা জায়গাতে আমি লাইন দেব। এটাও আমি ম্যানুয়ালি আঁকিয়ে নিচ্ছি, 4টা জায়গাতে লাইন নেব। তো সেই জায়গাটাতে আমাদের মেন সুইচ এভাবে করতে হয়। এটা হাত দিয়ে এমনি আঁকছি, এটা স্কেল টেল দিয়ে আঁকছি না, যেরকমই হোক খালি জাস্ট বোঝার জন্য। এটা হয়ে গেলো আমাদের ব্রেকারকে এভাবেই চিহ্নিত করতে হয়। আর ফিউজ, আমরা এটা ফিউজ লাগিয়ে দিলাম, এটা হয়ে গেলো ফিউজ আমাদের, এটা থেকে কানেক্টেড থাকে। তারপরে আমরা এখান থেকে আমরা আউটপুট লাইনটা আমরা এখান থেকে নিব। যেমন এইখানে আমরা করব ইনপুট, যেমন আমরা এখানে যেমন ইনপুট করেছি, তো তেমন এগুলোতে বাসবারে কিন্তু এইবার যে কোনো এক পাশে ইনপুট করলেই হবে। তো আমরা এই পাশে ইনপুট করছি, এটা কিন্তু আমাদের ইনপুটের জায়গা, এটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন লাইন। আমরা এইখান থেকে আমরা একটাতে লাইন নিতে পারবো, এখান থেকে আমরা একটাতে লাইন নিতে পারবো। তেমন এখানে আরেকটা সাজালাম, এখানেও আমরা লাইন দিতে পারবো। কিভাবে লাইন দিব, আমরা মনে করি আমাদের কাছে এই যে লালটা আছে, লাল ফেসটা আছে, এখান থেকে আমরা লাল ফেসটাকে নেব। তো এখান থেকে আমরা এই যে লালটাকে ট্যাপ করে নিলাম, এখানে জাম্প করলাম, আবার ট্যাপ করলাম, জাম্প করে নিলাম। কোনো তারের সাথে কোনো তার শর্ট হবে না, জাম্প করে নিয়ে আমরা লালেরটা লালে লাগিয়ে দিলাম। হলুদটা যদি নিব, হলুদটাকেও আমরা ঠিক সেমনভাবেই হলুদটাকেও জাম্প করলাম, হলুদটাকে হলুদের মধ্যে লাগিয়ে দিলাম। আর থাকলো আমাদের কাছে ব্লুটাকেও আমরা এখানে জাম্প হবে, এটা বোঝার ভুল হয়ে গেল, যাই হোক কোনো ব্যাপার না। ব্লুটা এখানে আমরা ব্লুতে লাগিয়ে দিলাম। আর যে নিউট্রালটা থাকছে, নিউট্রালটাকে আমরা, নিউট্রাল কোনো সময় মেন সুইচে থাকে না, নিউট্রালটা সবসময় ডাইরেক্টই দেওয়া থাকে। তো এখানে ডাইরেক্ট করে এখান থেকে আমরা আবার এই যে নিউট্রাল লাইন। তো আমাদের কাছে এখানে কী কী লাইন থাকছে, এটা হয়ে গেলো আমাদের রেড, এটা হয়ে গেলো আমাদের ইয়েলো, এটা হয়ে গেলো আমাদের ব্লু, এটা হয়ে গেলো আমাদের নিউট্রাল, তাই তো। এখন এরকমইভাবে সিমিলারই আমরা কিন্তু এর পার্ট আমাদের বাসবার, আমাদের এখানে যেগুলো হয় এই বাসবারগুলো অ্যালুমিনিয়ামের পাতি দিয়েও হবে, কপার পাতি দিয়েও হবে। তো এটা খরচা হিসাবে যার যেরকম সে সেরকমভাবেই করতে পারে। তো আমরা কিন্তু এভাবেই আমরা লাইন দিয়ে দিতে পারবো। মনে করো যে আমাদের কাছে আমরা এখন একটা দুটা তিনটা, একটা মেন সুইচ আমরা তিনটা, এই প্যানেল থেকে আমরা 3টা জায়গায় ডিস্ট্রিবিউশনের লাইন দিয়েছি। তো 3টা পিসের মধ্যে ধরে নিলাম এখান থেকে যে প্রথম বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে 3 ফেজ লাগবে, সেই বিল্ডিংয়ে আমি এখান থেকে লাইন দিয়ে দিলাম। 2 নম্বর বিল্ডিংয়ে আমি এখান থেকে লাইন দিয়ে দিলাম, এটা 3 নম্বর, এটা ডিস্ট্রিবিউশন 3, এটা 3 নম্বর থেকে এরকমই 3 ফেজ নিয়ে আমরা কোনো অন্য আরেক বিল্ডিংয়ে আমরা লাইন দিয়ে দিলাম। এইভাবে করেও করা যাবে। আবার এখানে আরেকটা জিনিস আছে, যেটা হয়ে গেলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক অ্যাপার্টমেন্ট বা অনেক বিল্ডিং বা অনেক ফ্যাক্টরিতে যেখানে হেভি লোডের কাজ হয়, সেসব জায়গাতে দেখা যায় যে অনেক সময় আমরা এক্সট্রা করে একটা কোনো জেনারেটর নিয়ে রাখি। সে 10 কেবি হোক, 15 কেবি হোক, 20 কেবি, 50 কেবিও হতে পারে, আমরা নিয়ে রাখি। কেন নিয়ে রাখি, যদি কোনো সময় লোডশেডিং হয়ে যায়, তো লোডশেডিং হয়ে গেলে পরে সেটাকে আমরা ইঞ্জিন চালিয়ে, ডিজি চালিয়ে আমরা লাইন ব্যবহার করতে পারবো। যদি কোনো কারণে আমাদের যদি 11,000 যে গ্রিড আছে সেটা যদি চলে যায়, তাহলে আমরা এই প্যানেলের মধ্যেই আমরা
সেই ডিজি যে লাইনটা আছে সে যত কেভিএরই হোক, 10 কেভি হতে পারে, 50 কেভি হতে পারে, 20 কেভি হতে পারে, যত কেভির হোক আমরা কিন্তু এই প্যানেলের মধ্যেও দিয়ে দিতে পারবো। কীভাবে দিয়ে দিতে পারবো? তো ধরে নিলাম আমাদের কাছে, আমরা তখন আমাদের সেভাবে সাজাতে হবে। তো এখানে যেমন আমাদের একটা আমরা মেন সুইচ নিয়েছি, এখানে একটা মেন সুইচ, এখানে একটা মেন সুইচ, এখানে একটা মেন সুইচ। তো তার মধ্যে থেকে এই তিনটের মধ্যে যে কোনো একটাকে আমরা ডিজির লাইনের সাথে দিয়ে দিতে পারি। যেমন ধরে নিই আমাদের কাছে ডিজি লাইন আছে, ধরো আমি বলে দিচ্ছি আমাদের কাছে 20 কেভিএর ডিজি আছে, একটা 20 কেভিএর ডিজি আছে। তো 20 কেভিএ তো সিমিলার, ওই অল্টারনেটার থেকে 3টা ফেজ আর একটা নিউট্রাল বার হবে। তো ধরে নিলাম আমরা এই D1টাকে আমরা এখানে বাদ দিয়ে আমরা এখানে ডিজি লাইন ঢোকাবো। তো ডিজি লাইন ঢোকাতে গেলে আমাদেরকে কী করতে লাগবে? ঠিক সিমিলার, এটা ডিজি লাইন করছি আমি। এখান থেকে এটা যেমন রেড আছে, তো আমরা এখানে রেড ডিজি লাইন দিয়ে দিলাম, এখানে ইয়েলো ডিজি লাইন দিয়ে দিলাম, এখানে ব্লু ডিজি লাইন দিয়ে দিলাম, আর এখানে ব্ল্যাকটাও আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের যে এই লাইনটা আসলো, এই লাইনটা আমরা ডিজি জেনারেটর থেকে আমরা ব্যবহার করতে পারি। তো আমি জেনারেটর বোঝার সুবিধার জন্য এখানেই আমি একটা জেনারেটর আঁকিয়ে দিচ্ছি নর্মালি বোঝার জন্য। যেমন এটা ট্রান্সফরমার হয়ে গেছে, তেমন এখানে এটা হয়ে গেলো জেনারেটর। এটা ধরে নিই আমি জেনারেটর, এটা জেনারেটর হয়ে গেল। এখন জেনারেটর থেকেও এখান থেকেও কী কী বার হচ্ছে? রেড, এখানে যে 4টা পয়েন্ট আছে এখানেও রেড বার হচ্ছে, রেড, ইয়েলো, ব্লু, আর একটা বার হবে আমাদের, যেটা বার হবে সেটা হয়ে গেলো নিউট্রাল। মনে করো এই 4টা আমাদের কাছে আউটপুট টার্মিনাল আছে জেনারেটর থেকে। তো সেই টার্মিনালগুলো আমরা এই মেন সুইচের মধ্যে, যেমন ব্লুটা আমি ব্লুয়ে লাগিয়ে দিলাম, লালটা আমি জাম করে লালটা লালে লাগিয়ে দিলাম, হলুদটাকে ঠিক সেমনইভাবে হলুদটাকেও নিয়ে আসলাম, এখানে জাম করলাম, এখানে হলুদটা হলুদে লাগিয়ে দিলাম। আর যেমন আমাদের কাছে নিউট্রাল আছে, নিউট্রালটাকে আমরা নিউট্রালে লাগিয়ে দিলাম। তো যেমন আমাদের কি আছে, আচ্ছা এইখানে আরেকটা জিনিস ফলো করতে হবে, যে দুটো মেন সুইচকে যখন আমাদের যদি ট্রান্সফরমারেরও লাইন থাকে, জেনারেটরেরও লাইন থাকে, তাহলে কিন্তু আমাদের দুটো মেন সুইচ একসাথে অন করা যাবে না। আমরা জেনারেটর দিয়েও এই প্যানেলটাকে চালাবো, ট্রান্সফরমার দিয়েও এই প্যানেলটাকে চালাবো। যদিও আরেক সুবিধা করা যায়, যে এই দুইটা সুইচের মধ্যে একটা চেঞ্জ ওভার যদি করে দেওয়া যায়, যদি চেঞ্জ ওভার দিয়েও করা যায়, আমি এটা শুধু মেন সুইচ দিয়ে বলছি, সেটাকে চেঞ্জ ওভার দিয়েও করা যায়। তো এখানে আমরা এই মেন সুইচ যদি আমরা ঢুকিয়ে দিই, তো ঠিক সেরকমইভাবে যদি আমাদের কাছে কোনো সময় ট্রান্সফরমার, আমাদের গ্রিড লাইন নেই, আমরা এই মেন সুইচটাকে অফ করে নিলাম। এই মেন সুইচটাকে অফ করে এটাকে যদি আমরা অন করে দিই, তো ঠিক সিমিলারই এই প্যানেলের মধ্যে আমাদের 440 ভোল্ট জেনারেটরে ঢুকে যাবে। আবার যদি কোনো সময় মনে করো লোডশেডিং ছিল, এখন লাইন চলে আসছে, তখন কি করতে হবে? আমাদের যে ট্রান্সফরমারের লাইন তো আমরা চলে আসছে আমাদের কাছে, আমাদের এই নিচে তো লাইন চলে আসছে, তখন কিন্তু আমাদেরকে একবারে এটাকে দেওয়া যাবে না। আমাদেরকে আগে এইখানে জেনারেটরের যে লাইনটা আছে, জেনারেটর লাইনটাকে অফ করে দিয়ে, তখন এটাকে মানে যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটাই, মানে এই প্যানেলটার মধ্যে যে কোনো একটাই লাইনকে রান করানো যাবে, দুটো লাইনকে রান করানো যাবে না। তো ঠিক সিমিলারই আমাদের এখানে D2 D3 আমাদের হয়ে গেলো সাপ্লাই লাইন। এটা একটা বিল্ডিংয়ে দিলাম, এটা এখানে আরও করা যাবে, এখানে ইনপুট আরও করা যাবে। যেমন জেনারেটর যদি এখানে আরও থাকে, তো আরও জেনারেটর এখানে ইনপুট দিয়ে এখানে আউটগোয়িং লাইন আরও করে দেওয়া যাবে। তো যদিও একটাই জেনারেটর, আজকাল আমি একটাই জেনারেটর দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক সিমিলার এইখানে যদি আমরা আরও মেন সুইচ বসাতে পারবো আমরা এখানে, কারণ আমাদের প্যানেল অনেক বড় আছে। আমরা সেখানে মনে করেন এই যে এরকম যেখানে আমরা মেন সুইচ, আমরা যে এটা মেন সুইচ ব্যবহার করছি, সেরকম মেন সুইচ আমরা এখানেও একটা ব্যবহার করব, এখানেও একটা ব্যবহার করব, এরকমই লাইন টেনে নেব। এবং এই যে এই পাশে যে লাইনগুলো আছে, এগুলো কিন্তু আমাদের আউটপুট লাইন আমরা কোথায় দেবো? আমাদের যেখানে যে বিল্ডিং মনে করেন, এটা এখান থেকে বের করে নিয়ে আমরা বিল্ডিংয়ে লাইন দিয়ে দিলাম, রেড, ইয়েলো, ব্লু, আমরা এগুলো কিন্তু সাপ্লাই লাইন, এখানে আমি লিখে দিচ্ছি, এগুলো হলো আমাদের সাপ্লাই লাইন, আমাদের সাপ্লাই লাইন। এখানে সাপ্লাই লাইন, এটা সাপ্লাই লাইন, এটা খালি জাস্ট আমরা ট্রান্সফরমার আর একটা জেনারেটর, কেননা লোডশেডিংয়ের জন্য সব জায়গাতে জেনারেটর একটা ব্যবহার করা হয়, সেই লাইনটাকেও আমরা এই প্যানেলে আমরা ঢুকে দিতে পারি, আমাদের এই লাইনটাকে আমরা এই হিসাবে সাজিয়ে দিতে পারি। এভাবে করেই করতে হবে। এখানে আরেকটা জিনিস আছে, যেটা হয়ে গেলো আমাদের এখানে সিটি কয়েল দিয়ে আমাদেরকে অ্যামমিটার লাগাতে হবে, আমাদেরকে ভোল্ট মিটার লাগাতে হবে। তো সেটা কিভাবে লাগায়, সেটা নিশ্চয়ই যদি
আমি নিশ্চয়ই পরে একটা ভিডিও বানাবো, যেটার মধ্যে এখানে যেমন যেগুলো জিনিস আছে সেগুলো জিনিস কী কী আছে। যে যেমন এখানে আমাদেরকে প্যানেল সাজাতে গেলে পরে, এটা তো শুধু প্যানেলের আমরা 3 ফেজ ওয়ারিংটা জানলাম। এবারে তাকে যে আমরা মেজার করব কত অ্যাম্পিয়ার লাইন যাচ্ছে, কত আমাদের কাছে ভোল্টেজ আছে, সেগুলো জানার জন্য আমাদেরকে এই প্যানেলের মধ্যে যেমন ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, যেমন এটা ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, এগুলো আমাদেরকে বসাতে হবে। তো সেটা কিভাবে বসাবো নিশ্চয়ই আমরা পরে ভিডিওতে বলবো। কিন্তু আমাদের যে 3 ফেজের যে আমাদের ডিস্ট্রিবিউশন প্যানেল থাকে সেটা একদম এরকমই থাকে। আর সেটা একটা প্যানেলের মাধ্যমে আমরা ট্রান্সফরমার থেকেও লাইন দিতে পারি, আমরা জেনারেটর দিয়েও চালাতে পারি, আর আমরা যতগুলো ইচ্ছে আমরা ততগুলো এখান থেকে আমরা লাইন নিয়ে যেতে পারি অন্যান্য জায়গাতে। আর আমাদের নিজেদের মাপ অনুসারে যে কত অ্যাম্পিয়ারের আমাদের কাছে মেন সুইচ লাগবে, সেই অনুসারেই আমরা সেখানে মেন সুইচগুলোকে বসাবো, যে আমাদের এত অ্যাম্পিয়ার লোড আছে। এবং এখানকার যে বাসবার আছে, এখানে যে এগুলো সব অ্যালুমিনিয়াম বা কপারের বাসবার আছে, তো সেগুলো লোডের উপরে ডিপেন্ড করে আমাদেরকে সেই মাপ অনুযায়ী, যেমন 6 mm, 8 mm, 10 mm এরকম হিসাবে এগুলো পাওয়া যায়, চওড়া মোটা সব রকমই পাওয়া যায়। তো যেরকম আমাদের কাছে লোড আছে সেরকম হিসেবেই আমরা এটাকে পারচেস করতে পারি এবং আমরা সাজাতে পারি। তো আমাদের 3 ফেজের লাইন, 3 ফেজের ডিস্ট্রিবিউশন প্যানেল আমাদের এরকমই হয়। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।